হারাম সম্পর্ক থেকে জেনা হয়ে গেছে, নাসালুল্লাহ সালামাত ওয়াল আফিয়া, আল্লাহ হিদায়াত দান করুন। পরে ভুল বুঝতে পেরে হারাম সম্পর্ক থেকে বের হয়ে এসে তওবা করেছি, আল্লাহ খালেস তওবা করার তৌফিক দান করুন। কিন্তু স্বামীর হক নষ্ট হয়ে গেছে, আল্লাহর হক নষ্ট হয়নি, বাবা মার হক নষ্ট হয়নি, সবার হক নষ্ট করেছে, আল্লাহ হিদায়াত দান করুন। এখন হক যাতে নষ্ট না হয়, তাই যার সাথে জেনা হয়েছে তাকে স্বামী হিসাবে আল্লাহর কাছে চাওয়া যাবে? অসৎ লোককে আমার স্বামী হিসাবে চাইবে? আউযুবিল্লাহ। তবে সে যদি খালেস অন্তর থেকে তওবা করে, আপনার মতো খালেস অন্তর তওবা করে ভালো মানুষ হয়ে আসে, সেটা নিশ্চিত হতে পারেন, তাহলে তখন তার সাথে বিবাহ বসা জায়েজ রয়েছে। কিছু কিছু সালাফ গ্রন্থ বলতেন না, যার সাথে জেনা হয়েছে তার সাথে বিবাহ চলবেই না, জায়েজই না। জেনা হয়েছে, নোংরামি হয়েছে, হ্যাঁ, অশ্লীলতা হয়েছে, হারাম কাজ হয়েছে, সে তার সাথে আপনার কিসের সম্পর্ক? কোনো সম্পর্ক নাই তার সাথে, বরং তার থেকে আরো দূরে থাকতে হবে, তার ফিতনায় পড়ার আরো বেশি সম্ভাবনা রয়েছে। স্বামী হিসাবে চাইতে হইলে শর্ত হচ্ছে যে সে ভালো মানুষ হয়েছে, যেমন আপনি ভালো মানুষ হয়েছেন। যদি দেখা যায় যে না তেমনটা নয়, তাহলে হারাম। হররিমা যালিকা আলাল মুমিনিন, সূরা নূরে আল্লাহ বলছেন, জানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান মুশরিকা, জেনাকারী পুরুষ জেনাকারী বা মুশরিক কাফের মেয়েকে বিয়ে করবে, অসতীকে বিয়ে করবে। আর জানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা যানিন আও মুশরিক, জেনাকারিনী মহিলাকে ভালো মানুষ বিয়ে করবে না, হয় জেনাকারী বদ চরিত্রের পুরুষ বিয়ে করবে, না হয় মুশরিক কাফের বিয়ে করবে। হররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য এগুলো হারাম করা হয়েছে। যে একটা তৈয়ব পাক পবিত্র মানুষ একটা খবিস বা খবিসাকে চয়ন করবে, জায়েজ না। আল খাবিসাতু লিল খাবিসিন, পুরুষ যদি সে এখনো বদ চরিত্রের হয় তাহলে তাকে মোটেই চাওয়া যাবে না। হারাম যে আপনি হারাম চাইবেন, আল্লাহ বরকত দেবেন না এরকম দাম্পত্য জীবন। বলছেন যে বা তাকে যদি না পায় বিয়ে না করে থাকা যাবে। বিয়ে না করে থাকলে আবার গুনাহের আশঙ্কা রয়েছে। কেন বিয়ে না করে থাকবেন? কোনো ছেলেকে আমার অতীত বললে তো গ্রহণ করবেন না, অতীত বলা জরুরি নয়। তারও অতীত কালো থাকতে পারে, তার অতীত খারাপ থাকতে পারে, সে কি বলবেন নাকি? না, মোটেই না। জিজ্ঞাসা করলেও বলতে হবে না এগুলো, কারণ এগুলি এমন বিষয় যেগুলি আপনার রব জানেন, আপনার এবং রবের মাঝখানে থাকবে, এবং অনুতপ্ত হয়ে তওবার শর্তগুলি পুরা করে খালেস অন্তরে তওবা করতে হবে। আবার না বললে তো ঠকানো হবে না, এগুলো বিষয় এমনটা নয় যে টাকা পয়সার ক্ষেত্রে যেমন ঠকানো রয়েছে। জি, আল্লাহ তো বলেছে যার হক নষ্ট করবে তার কাছে মাফ চাইতে হবে। জি, তো রবের কাছে মাফ চান, আপনি রবের হক নষ্ট করেছেন, আগে রবের কাছে মাফ চান। আর যে স্বামী আপনার ভাগ্যে জুটবে তাকে এইসব বিষয় জানাবার কোনো প্রয়োজন নেই, তার কাছে ক্ষমা চাইতে হবে, যা ভুল হয়ে গেছে। এভাবে কোনোদিন বিবাহ টিকবে না। জেনার এক শাস্তি, তাই হারাম থেকে দূরে এসেছি, এখন হক নষ্টের জন্য বিধান কি? না, হক নষ্ট নয়, আল্লাহ সঠিক বুঝদান করুন, এবং আপনি দূরে এসেছেন তো ভালো করে দূরে আসেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন খালেস তওবা করার তৌফিক দান করুন, অসৎ লোকদের সংসর্গ থেকে অনেক দূরে রাখুন। 6 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। আমি একজনকে পছন্দ করি, সেও করে, সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, এগুলি হারাম। এগুলি হচ্ছে পশ্চিমা ইহুদি নাসারাদের কাজ, যে আমি একজনকে পছন্দ করি, সে আমাকে পছন্দ করে, সে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, তারপরে প্রতিশ্রুতি ভঙ্গ করলো, তখন ধর্ণা দিতে শুরু করলাম, জুলমের শিকার হইলাম, অথবা অনেক সময় খুনের ঘটনা ঘটলো, তাই হচ্ছে। আল্লাহ হিদায়াত দান করুন। এই ভাষাগুলি একজন মুসলিম পুরুষ বা নারীর ভাষা নয়, মুসলিম যুবক যুবতীর ভাষা নয়, যে আমি একজনকে খুব পছন্দ করি, সে আমাকে পছন্দ করে, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, না, এগুলি হারাম কাজ। নির্জনতার সম্পর্ক যুবক যুবতীর মাঝে, পুরুষ নারীর মাঝে জায়েজ নয়, একমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া। আজকে 5 বছর, এখন সে চাই না, ভালো হয়েছে, আপনার শাস্তি হয়েছে, এটি আপনার শাস্তি। আল্লাহ হিদায়াত করুন। আমাকে বিয়ে করতে এখন কি তাকে কোনোভাবে রাজি করানো সম্ভব? না, রাজি করার দরকার না, সে অসৎ লোক, সে, সুতরাং তাকে রাজি করার প্রয়োজন নেই। আপনি তওবা ইস্তেগফার বেশি বেশি করুন, জিকির আজকার করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, নিজের পাপের জন্য, অন্যায়ের জন্য অনুতপ্ত হন, এবং ভালো মানুষ চান আল্লাহর কাছে, যে আল্লাহ ভালো মানুষ মিলিয়ে দেন।
7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিয়ের পরে স্বামী তার স্ত্রীকে তার বাবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য কি নিজের পিতার কাছ থেকে অনুমতি নিতে হবে, না কোনো অনুমতির প্রয়োজন নেই? পরামর্শ রইলে সেটা ভিন্ন বিষয়, মুস্তাহাব কাজ করলে ভালো, কিন্তু ওয়াজিব ফরজ অনুমতি নিতে হবে না, অনুমতি না। এই স্ত্রী অনুমতি নেবে স্বামীর, বাবার অনুমতি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বা শ্বশুর বাড়ি বউ পাঠানোর জন্য নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু কোনো জায়গায় যাচ্ছি, হয়তো বাবার কোনো কাজ থাকতে পারে, মায়ের কোনো কাজ থাকতে পারে সংসারে, সুতরাং বাবার কাছে এদিক থেকে অনুমতি নেবে যে আমি একটু শ্বশুর বাড়ি যাচ্ছি, তো অনুমতি এই উদ্দেশ্যে যে কি জানি যদি বাবার কোনো জরুরি কাজ থাকে বা মায়ের কোনো জরুরি কাজ থাকে, তাহলে শ্বশুর বাড়ি যাওয়া বা অন্য কোথাও যাওয়া জায়েজ হবে না। এমনকি জিহাদে গেলেও অনুমতি নিতে হবে বাবা মায়ের। জি। অথবা মেয়ের বাবা যদি নিজের মেয়ে আর জামাইকে দাওয়াত করে খাওয়াতে চান, সেজন্য কি ছেলের বাবার কাছে বলতে হবে? না, কোনো বলার প্রয়োজন নেই, কোনো বলার প্রয়োজন নেই। এগুলি আমাদের সমাজের কুসংস্কার। জি। নাকি ছেলেকে বলাই যথেষ্ট? যাকে দাওয়াত দিচ্ছে তাকে বলাই যথেষ্ট, যাকে দাওয়াত দিচ্ছে তাকে বলাই যথেষ্ট। তার বাবাকে বলতে হবে যে আপনার ছেলেকে, আমার জামাইকে, বাবুকে দাওয়াত দিচ্ছি, আপনি একটু অনুমতি দিয়েন। এগুলি মূর্খদের কাজ, যারা ইসলাম বুঝে না অথবা ইসলাম পালন করে না, পরোয়া করে না। এরা বাপ দাদার ধর্মকর্ম করে মন গড়া। বাবার বাড়ির স্বামী তার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য ইচ্ছুক থাকলেও তার পিতার কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হয় না? মোটেই না, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। পরামর্শ সাহাবের ফিলাও, পারিবারিক পরামর্শ যদি নেই, একসাথে থাকে, যৌথ ফ্যামিলিতে থাকে, সেটা ভিন্ন বিষয়, ভালো কাজ। কিন্তু কথা হচ্ছে যে অনুমতি ছাড়া স্ত্রীকে নিয়ে কোথাও বেরোতে পারবে না, শ্বশুরবাড়ি যেতে পারবে না, এগুলি আমাদের দেশে কুসংস্কার। পিতা না করলে ছেলে নিয়ে যায় না, ছেলেও ইসলাম বুঝে না, তার পিতা মাতাও ইসলাম বুঝে না। এটি হচ্ছে আমাদের দেশের বাস্তবতা। এটা কতটুকু শরীয়ত সম্মত? সবগুলি শরীয়ত বিরোধী কাজ, সবগুলি হচ্ছে শরীয়ত বিরোধী কাজ। আল্লাহ হেদায়েত দান করুন বাবা মাদেরকে, আর ছেলেদেরকে, এমনকি মেয়েদেরকে, সবাইকে আল্লাহ হেদায়েত দান করুন। আমাদের সকলকে আল্লাহ হেদায়েতের পথে অটল রাখুন। ইসলাম বুঝে কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলাম পালনে তৌফিক দান করুন। জি। পরম্পরা ইসলাম দিয়ে কাজ হবে না, বরং যে ইসলাম, প্রকৃত ইসলাম, সেই ইসলাম পালন করতে হবে। প্রচলিত ইসলামের কোনো মূল্য নেই। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমি জেনারেল লাইনে পড়াশোনা করব না বলে অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ালেখা ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ। জেনারেল লাইনে পড়ে শুধু শুধু টাকা অপচয় করে লাভ কি? আমি তো চাকরি করব না, খুব ভালো সিদ্ধান্ত। আর বাহিরের ফিতনা এবং আমার বাসা থেকে বের হতে ভালো লাগে না, খুব ভালো সিদ্ধান্ত। আল্লাহ আরও তৌফিক দান করুন ভালো কাজের, পর্দা করার। আমার বাবা চাচ্ছেন আমি পড়াশোনা চালিয়ে যাই। মেয়েকে কেন এত উচ্চশিক্ষিতা করবেন, আর মেয়েকে দিয়ে চাকরি করবেন, ইনকাম করবেন কেন কাপুরুষের মতো? এগুলি ভালো কাজ নয়। চাকরি করতাম, বাবা চাই, কিন্তু আমার চাকরি করাটা পছন্দ না। না, মোটেই না। আপনার বাবার সিদ্ধান্ত ভুল, তিনি ইসলাম বুঝেন না। আমার বাবা এতে কষ্ট পাচ্ছেন, ভুল কষ্ট পাচ্ছেন, নিজের উপর বালা মুসিবত তিনি টেনে নিয়ে এসছেন, এটি তার উচিত হয়নি, যার ফলে বালা মুসিবত এসছে, তার মনোকষ্ট হচ্ছে। এখন কি আমার গোনা হচ্ছে? না, আপনার গোনা হয় না, আপনার বাবারই গোনা হচ্ছে। মেয়ের উপর চাপ সৃষ্টি করা, যে সহশিক্ষায় লেখাপড়া করতে হবে, ডিগ্রি অর্জন করতে হবে, আর তারপর চাকরি করতে হবে, সবগুলি নাজায়েজ কথা। মেয়েদেরকে উপার্জন করার জন্য আল্লাহ পয়দা করেননি, এই কথাটি আমি বলে আসছি দীর্ঘ অনেক বছর থেকে, যখন থেকে দাওয়ার ময়দানে নেমেছি আমি কথা বলে আসছি। জি। প্রতিটি মেয়ের ভরণ পোষণ, খরচ খরচার দায়িত্ব কারো না কারো উপর আল্লাহ চাপিয়ে রেখেছে। ফাস সুলতান ওয়ালিও মাল্লা ওয়ালি, যার কেউ নেই, যে মেয়ের সরকার ও ফরজ তাদেরকে বাধা দেওয়া, যেমন পশ্চিমা দেশে অমুসলিম শাসকরাও দিচ্ছে। এই জন্য তাদেরকে আল্লাহ দুনিয়া দিয়ে রেখেছে, তাদের মধ্যে কিছু ভালো কাজ আছে। আল্লাহ এগুলি মুসলিম শাসকদের বোঝার তৌফিক দান করেন এবং তার বাস্তবায়নের তৌফিক দান করেন মুসলিম নেতাদেরকে। আমার কি করণীয়? আপনার করণীয় যে আপনি বাপ মাকে ভালোভাবে ভালোভাষা বলবেন, খারাপ আচরণ করবেন না, বেয়াদবি করবেন না, যে আমি দুনিয়ার লেখাপড়া করব না, দিনের লেখাপড়া করব। আর যদি দুনিয়ায় পড়াতে চান তো অনলাইনে বাসায় থেকে, বাড়িতে থেকে যদি কিছু লেখাপড়া করে ডিগ্রি হাসিল করেন তো জায়েজ, ঠিক আছে। অথবা যদি শুধু মহিলা অঙ্গনে, মেয়েদের অঙ্গনে লেখাপড়া হয়, সেখানে তাদের কথা শুনে পড়তে যেতে পারেন, জায়েজ আছে, ওয়াজিব ফরজ নয়। দিন শেখা ফরজ, দিন শেখা ফরজ। আপনি দিন পড়তে চান যে আমি দিন ইসলামের কোনো সাবজেক্টের উপর
অনার্স করব, মাস্টার্স করব, যাতে করে আমি দায়ী আল্লাহ হইতে পারি, আল্লাহর দিনের দায়িয়া হইতে পারি, আর দিনের খাদেমা হইতে পারি, আলেমা ফাকিহা হইতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সলাতুত তাসবিহ কি না পড়াই ভালো? জি, না পড়াই ভালো। সলাতুত তাসবিহ হাদিস একদল উলামায়ে কেরাম সালাফি উলামা জাল মওযু বলেছেন, আল্লাহ বিন নাসিব রাহিমাহুল্লাহ। কেউ কেউ বলেছেন বিভিন্ন সূত্র থেকে এসেছে, সেজন্য তার একটা ভিত্তি থাকতে পারে, কিন্তু বিষয়টি অত্যন্ত সন্দেহপূর্ণ। একসময় আমরাও সলাতুত তাসবিহ বড় গুরুত্ব দিয়ে পড়তাম, কিন্তু একটি নতুন পদ্ধতির সলাত, আর এই হাদিস অনেক বিজ্ঞ মহাক্কিক গবেষক আলেমরাই জাল বলেছেন, ভিত্তিহীন বলেছেন, বানাওয়াট বলেছেন। সুতরাং এই আমলগুলি না করে উত্তম বিকল্প আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ সালাতের ক্ষেত্রে, হচ্ছে তাহাজ্জুদ। কোরআন কারীম দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দ্বারা, কাজ দ্বারা, আমল দ্বারা বিভিন্নভাবে প্রমাণিত, এবং তার অসাধারণ ফজিলত রয়েছে। সুতরাং তাহাজ্জুদ পড়ে আল্লাহর সান্নিধ্য লাভ করুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম। আমার পরিবারের মহিলারা অনেক সময় হাঁস, মুরগি, পাখি জবাই করে আল্লাহর নাম নিয়ে, কিন্তু তারা শিরকি আকীদা মানহাজে। শিরকি আকীদা বলতে কি বোঝাচ্ছেন? যদি বড় শিরক হয় স্পষ্ট, যে নবী আলেমুল গায়ব, নবী হাজির নাজির, নবী সব কিছু ক্ষমতা রাখেন, মুখতারিকুল, এবং তারা অলি আউলিয়াকে মনে করে তারা দিতে পারে, ছেলে মেয়ে সন্তান দিতে পারে, তারা রোগ ভালো করতে পারে, ওরসে যেতে বলে, এইরকম যদি আকীদা হয় তাহলে তাদের জবাই খাওয়া জায়েজ নয়। তাদের জবাই খাওয়া জায়েজ নয়, কারণ তারা বড় শিরকে লিপ্ত রয়েছে, মুশরিকা। কিন্তু এরকম যদি নাস্তিক হয়, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, মানবরচিত বিধানে বিশ্বাসী, আমরা এই সব বিশ্বাস করি, তাহলে এগুলো কুফরি, তাদের জবাই খাওয়া জায়েজ নয়, ঈমান ভঙ্গকারী বিষয়। কিন্তু বিভিন্ন বেদাত রয়েছে, বিভিন্ন বেদাত রয়েছে, আকীদার ক্ষেত্রে বিভ্রান্তি রয়েছে, কিন্তু স্পষ্ট কুফরি নয়। জি, মালাম তারা কুফরান বাওয়াহান, স্পষ্ট কুফরি যতক্ষণ না দেখছেন, আসল হচ্ছে তারা ইসলামের গণ্ডিতে আছে। জি, সুতরাং শুধু শিরকি আকীদা মানহাজের বলা যথেষ্ট নয়, আপনাকে বিষয়টি ক্লিয়ার করতে হবে। যারা মাজার পূজা করে তাদের জবাই খাওয়া জায়েজ নাই, রাফেজিদের যারা, তাদের জবাই খাওয়া জায়েজ নাই। যারা আলী হোসেন এদের কাছ থেকে সাহায্য কামনা করে, যারা 12 জন ইমামকে তার নিষ্পাপ মাসুম মনে করে, এগুলো কুফরি আকীদা। যারা সাহাবা ইকরামদেরকে কাফের বলে, তারাই কাফের মুশরিক, সুতরাং তাদের জবাই খাওয়া জায়েজ নয়। কিন্তু যারা বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে, কিন্তু তারা ইসলামের গণ্ডিতে আছে, বেদাতগুলি ফাসিকি বেদাত, গুনাহর কাজ, তাহলে ফাসিকের জবাই খাওয়া জায়েজ, গুনাহগারের জবাই খাওয়া জায়েজ। জি, যদি দেখা যায় বড় শিরকে আছে, তাহলে বলবেন যে আমি জবাই করে দিছি, আমাকে একটু জবাই করতে দাও। হ্যাঁ, অনুরোধ করে তাদের বলবেন। আমি বলে যে আমি জবাই করব, তারা আমাকে পাত্তা না দিয়ে নিজেরাই এই কাজ করে, আগে ভাগে জবাই করে দেবেন, দেখবেন যে এটা জবাই করবে, আগে জবাই করে ফেলবেন। হ্যাঁ, চালাকি করে। এখন আমি তাদের জবাই করা খাবো না, খেলে মা এবং অন্যান্যরা এটা নিয়ে ঝামেলা সৃষ্টি করে, এই অবস্থায় করণীয় কি? বিসমিল্লাহ বলে খেয়ে নিব। বাড়িতে যখন জবাই হচ্ছে, আর জন্মসূত্রে যারা মুসলিম, আর বড় স্পষ্ট কুফরিতে শিরকের নেই। হ্যাঁ, হয়তো সম্ভাবনা রয়েছে কিছু কুফরিয়াত বা শিরকিয়াতের, কিন্তু স্পষ্ট কুফরিতে নাই, তাহলে আপনি। জি, আলহামদুলিল্লাহ। প্রশ্ন উত্তরটি শাইখ শেষ করলেন, আলহামদুলিল্লাহ জেনে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।